নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আরও একবার আপনাদের স্বাগত জানাই। বছরের প্রথম দিনের বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার একটা নিরামিষ চাউ রান্না করে দেখাবো। তো চাউ অনেকেই বলেন যে খুব শক্ত থাকে, সফট হয় না দোকানের মতো। তো আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নরম চাউ বানানো যায় সেটাই আপনাদের আমি তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে আমি চাউটা করব সেটাই দেখাই। আমি এই যে চাউ গরম জলে জল ফুটিয়ে নিয়েছি, গরম জলে মিনিট 5 মতো আমি চাউটাকে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, দিয়ে চাউটাকে জল ঝরিয়ে রেখেছি। জল ঝরানোর পরেও আর একটু সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল কড়াইতে দিয়ে আলু, গাজর, বিনস দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর ওদিকে আমি যে থালায় যে চাউটা যে আমি ঝরিয়ে রেখেছি, মানে জল ঝরিয়ে রেখেছি, ওই চাউয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। তাহলে একটা চাউয়ের গায়ে একটা চাউ লাগবে না, পুরো ঝরঝরে টাইপের চাউ হবে। তো এইখানে আমি একসঙ্গে আলু, গাজর, বিনস তো ভেজে নিচ্ছি। আমি বিনসটাকেও হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে একটু ভাজবো। এর সঙ্গে আপনারা ফুলকপিও অ্যাড করতে পারেন। আমি এখানে বাঁধাকপি দিয়েছি। আর এখানে ভাজার মাঝেই আমি একটু দিয়ে দিলাম বাটার, 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এইবার আমি সুন্দর করে প্রত্যেকটা সবজি আমি একসঙ্গে ভেজে নেব। খুব লাল লাল করে আমি এখানে ভাজবো না, একটু ভাজা হলেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবার শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেব আমি। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সবগুলোকে একসঙ্গে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। হলুদটা দিলাম হালকা হলুদ হলুদ হবে বলে দেখতে আমি হলুদটা দিলাম। দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা টমেটো। একটা টমেটো দিয়ে দিলাম এই কারণেই, টমেটো দেওয়ার পরে দিচ্ছি মটরশুঁটি। তা টমেটোটা দিলাম, এই টমেটো যখন নরম হয়ে যাবে ওই জলে জলেই পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে, কারণ বাঁধাকপিটা পড়েছে, ভাজতে ভাজতে অবশ্যই হবে, কিন্তু টমেটোটা দিলে আর একটু মাখা মাখা ভাবটা হয়। এরপরে আমি সবগুলো একসঙ্গে সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে এখানে দেখেছেন কত সুন্দর চাউটা একদম পুরো ঝরঝরে টাইপের হয়েছে। একটা চাউয়ের গায়ে আর একটা চাউ লাগবে না। তো এইভাবেই আমি চাউটা তৈরি করে দেখাচ্ছি। আপনারাও এইভাবে চাউ তৈরি করে খেয়ে দেখবেন। খুবই ওই দোকানের চাউয়েতে অনেক রকম জিনিস মেশানো থাকে। আমি সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে টস করে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে নাড়া সম্ভব হয় না বলে আমি এরকম টস করে নিয়ে করি। দিয়ে সব সবজিগুলোকে আমি একসঙ্গে চাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা আর দিয়ে দিলাম আর একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম, এখানে সামান্য পরিমাণে চিনি। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও একবার টস করে নিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই একবার আপনারা নিরামিষ চাউ বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে চাউ খুব সুন্দর নরম হয়। এই যে চাউয়ের গায়ে একটা চাউয়ের গায়ে একটা চাউ লাগবে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে চাউ খুব সুন্দরভাবে নরম হয়। এখানে দিয়ে দিলাম চিলি সস, গ্রিন চিলি সস আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ভিনিগার দিলাম আর চিলি সসটা দিয়ে দিলাম। দিয়ে
খুব সুন্দর করে মেশাবো। আর একটু সয়া সসও দিয়ে দিলাম। সয়া সসটা একদম সবার শেষে দেবেন। দিয়ে সয়া সস এক পরিমাণে কিন্তু বেশি দেবেন না, একদম অল্প পরিমাণে দেবেন। এইভাবে চাও অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। তো আমি এখানে বেশি কিছু আর অ্যাড করব না, আর একটু শেষে দিয়ে দেব টমেটো সস। আমার এই নিরামিষ চাউ তৈরি করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আপনাদের ভালো কাটুক, এটাই আমার কাছে কাম্য। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিলাম টমেটো সস। তো চাউটা আপনাদের কেমন লাগলো? পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল নিরামিষ চাউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।